আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আমার মন করে আনচান আল্লাহু আকবার কোন আপনারই কারণে গো আমার মন করে আনচান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নাসর কইরো দায়ান গো নবীজি আপনি আমার জান আপনি আমার জানো গো নবীজি গে আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ আসমান বানাইছে রে কিশোরগঞ্জ জেলাবাসীরা এ আসমান এত সুন্দর করে বানাইছে আমার আল্লাহ বলছে সূরা ইয়াসিন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহু আকবার কোন আমার আল্লাহ যখন যা বলে তখন তা হয়ে যাইব এত সুন্দর করে আসমান বানাইছে আর ভিতর কোনো ভুল আসেনি জোরে কোন আল্লাহ বললেন 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন আরে সাত আসমান এত সুন্দর করে আল্লাহ বানাইছে রে ভাই চৌদিয়া টাকা দেখবে একটু ভুল নাই আমার আল্লাহ বললেন এত সুন্দর করে আমি আল্লাহ আসমান বানাইছি বান্দা যখন জমিনের ভিতর কাজ করুক না কেন সেই কোনো ময়দানে যেই কোনো জায়গায় যেই অবস্থায় থাকুক না কেন তুমি টলারে উঠবা ওঠো তুমি ফেরিতে উঠবা ওঠো তুমি গাড়িতে উঠবা ওঠো তুমি মাঠে বসবা মাঠে বসো যেই জায়গাটাই বসরে বান্দা তোমার একটা ইবাদত করার সুযোগ আমার আল্লাহ দিয়ে দিয়েছে আসমানের দিকে তাকাইয়া গো শুধু আসমানের দিকে চোখটা বুলাই একটু লক্ষ্য করবা এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে এই আসমানের একটা খুঁটি দেখা যায়নি জোরে কোন আপনারা এত সুন্দর একটা প্যান্ডেল বানাইছে রে কিশোরগঞ্জ জেলাবাসীরা এই সামিয়ানাটা রাখার জন্য নিচে তোমরা বাঁশের একটা ব্যবস্থা করা আছে জোরে কোন কথা ঠিক কিনা এই প্যান্ডেলটা রাখার জন্য নিচে খুঁটির প্রয়োজন হয়েছে কিন্তু আমার আল্লাহ এমন একটা প্যান্ডেল বানাইছে রে ভাই এই প্যান্ডেলের একটা খুঁটিও দেখা যায় না জোরে জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ বলে এত সুন্দর করে আসমান বানাইছে যদি কোনো মানুষ এই আসমান নিয়ে চিন্তা করতে পারে গো আল্লাহর আসমানের দিকে তাকায় শুধু কল্পনা করবে আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছো তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই কথা বান্দা যখন
ভাই রে, ওই বান্দাটার আমলনামায় 70 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব আমার আল্লাহ একটা মিনিটের ভিতর সেই সওয়াব দিয়ে দেয়। কি আপনারা খুশি না বেজার? সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি? জোরে কোন একসাথে বলেন। অন্য আমল জানেন না জানেন, এই এখন একটা আমল শিখলেন, এই শেখার কারণেই আল্লাহ তাআলা এত খুশি হয়েছে যে 70 বছর দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, এখন আপনি সেই সব পাবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা একবার ইয়াকিন দিলে পরে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে। তাহলে সুবহানাল্লাহর একটা গাছ তৈরি হয়ে যায়, ওইখান থেকে সুবহানাল্লাহ যদি গাছ হয়, গাছে থেকে কি ধরবে? জোরে কোন কিসের ফল? আম, জাম। আচ্ছা ভাই বলো দেখি রাতরে কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কানে এত কালো ফর্সা কানে বক, কোকিল কানে এত কালো ফর্সা কানে বক, চিনি কেন এত মিষ্টিতে তুল কেন টক, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, মানুষকেও আল্লাহ বানাইছে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় মানুষ বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে মাহফিল হইতেছে, এর একটা উদ্দেশ্য আছে না? জোরে কোন একটা উদ্দেশ্য আছে। মাহফিল হয় একটা উদ্দেশ্য আছে রে ভাই। আমার আল্লাহ তোমারে আমারে বানাইছে, সেটারও একটা উদ্দেশ্য আছে। পবিত্র কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ ঘোষণা করলেন না, আমার আল্লাহ বলে সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একটা মাত্র উদ্দেশ্য, উদ্দেশ্যটা হলো ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইবাদত চলবে কার? জোরে কর, আরো জোরে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে ইবাদত করার জন্য। তাহলে বান্দা এখন কোন জামানায় কি অবস্থায় আছে দেখেন। মসজিদে আযান হয়, কিছু পোলাপান ক্রামবোর্ড নিয়ে ঘুরে আসে না? জোরে কর। আজকে ওয়াজ করবো, ওরা দেখবেন ক্রামবোর্ডে মারে, কিন্তু এরকম ভাবে কয় অ্যাঙ্গেলে মারমু গটি যাবে, আছে না? জোরে কর। তুমি অ্যাঙ্গেলে মারছো গটি, মসজিদে আযান হয় না, যখন আযান হয় তখন তোমার কানে যায়, তারপরেও তুমি মসজিদে যাও না, তুমি অ্যাঙ্গেলে গটি মারো, তোমারে আল্লাহ বাইরে বসিং গেলে। কথা কন, জোরে কন। সত্য কথায় সাক্ষী দিবেন, গল্প গুজব তো কম হয় না। না চা চলবে না। আমি তো বলছিলাম স্টেজে ওঠার আগে আমাকে একটা চা দিয়ে তাদের নেই। আমি স্টেজে ওঠার পরে চা খেতে আমার কাছে খারাপ লাগে, কারণ এই মানুষগুলো এতগুলো মানুষ দাঁড়ায় থাকবে, চা দেখবে আমি একা একা চা খাবো, কেমন জানি লাগে। তো যাই হোক, আমার গলা ভাঙ্গা, আমি একটা চা খেলে সবচেয়ে ভালো হইতো। তারপরেও না 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 সমস্যা নাই, না না আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনাদের মাঝে কিছু কথা বলতে। ওরে বাবা রে, জীবনে আছে কি, আজকে খাইতেই হবো। জনগণ অনুমতি দিছে, খাইলে তো সমস্যা নাই নাকি? সবাই তো অনুমতি দিছে, আলহামদুলিল্লাহ। তাহলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গল্প জীবনে অনেক শুনছি,
আজকে আমরা এমন একটা সময়, যদিও অল্প, চলবে আমাদের কোরআন হাদিসের গল্প। রাজি আছেন তো সবাই? সবাই রাজি? আচ্ছা, আসমানটা বানাইছে আল্লাহ, জমিনটা বানাইছে কয় বছর হয়েছে? আপনাদের এলাকায় মনে গরম বেশি নাকি? মানে কেমন খুবই গরম লাগতেছে আপনাদের নাকি? আমি ভয় পাইতেছি নাকি? মানে আমি গত জুমায় ইন্ডিয়ায় ছিলাম, এক হুজুর মসজিদে নাইকা, মানে জুমার দিন, আর জুমার ইমাম যদি না থাকে তাহলে বিপদ না? আর একজন আবার ওই গ্রামে ঘুরতে আসে, এরকম নতুন পোশাক টোশাক পরিয়া, বুঝছে, মসজিদে আসছে, তার গ্রামের লোকজন দেখছে হুজুর একটা পাইছে, ধাক্কা ধুক্কা দিছে মসজিদে, মেহরাব শরীফ হুজুর আলোচনা করে, হে কয় ভাই আমি পারি না। কারে? এটা সব হুজুরই কয়, ওটা ধাক্কা ধুক্কা আসলেই পারে না, আর যখন দিছে এবার উপরে ওইটা খালি কাঁপতেছে। জনগণ কয় কি হুজুর কাঁপেন কে? পোলা কিছু পোলা ভাইরে আছে না টাউট, ওরা কয় কি হুজুর কাঁপেন কে? কাঁপার দেখছিস কি? কাঁপার দেখছিস কি? এখন শুরু আরো সামনে আছে, তা আমি তো আর কাঁপাকাপি করতেছি না, নাকি কন? চলবে নি? আমার ভাষা তো বুঝতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের প্রতি খুব খুশি। হ্যাঁ, কোনো ভয় নাই? না, এটা ভয় পার ছেলেও না। বন্ধুরা রে আমার, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনবা, কিতাবের নাম হচ্ছে মাদারেসান নবুয়ত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার দয়াল নবী মায়ার নবীর কাছে জিবরাইল আসে রে। সুনামগঞ্জ জেলাবাসীরা, কিশোরগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে জিবরাইল আমিন আসবে। এমন সময় আমার নবী ঘরের ভিতর আরাম করে রে ভাই। আমার নবী যখন ঘরের ভিতর আরাম করে, খাতুনে জান্নাত মা ফাতিমা, তখন তার বয়স চলে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 8 বছর। কয় বছর? 8 বছরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা বাবার মাথায় হাত বোলায়া দেয় রে, বাবারে মনের মতো কইরা আদর করে। এমন সময় জিবরাইল আমিনের সালাম পাওয়া যায়, আমার নবী কয় খাতুনে জান্নাত মা ফাতিমা রে, ও মা গো, আমারে কে ডাকে দিলে একটু গেটের সামনে যাইয়া দেখো। খাতুনে জান্নাত মা ফাতিমা গেটের সামনে যাইয়া দেখে রে ভাই, জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কয় চাচা জিবরাইল, ও চাচা জিবরাইল বাড়ির ভিতর আসতে পারে না। জিবরাইল আমিন মনের ভিতর কষ্ট পাইছে, কারণটা হইল 8 বছরের মেয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমারে চাচা কইছে। এইবার জিবরাইল মনের ভিতর দুঃখ পাইছে, আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি, দেখতাম তুই নয় ও দেখো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি গি বনে গে বনে, আমি কান্দি গি বনে গে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আরে জিবরাইল মনের কষ্ট মনে নিয়ে রে
পাগলবাসীরা জিবরাইল কয় ফাতিমা রে আমারে কি বলা ফাতিমা কয় আমি তো তোমারে চাচা বলছি কি বলছি বুঝেন তো আপনারা ভাষা বুঝতেছেন কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় খাতুনে জান্নাত মা ফাতিমা কয় ও চাচা জিবরাইল আপনি রাগ করছেন নি জিবরাইল আমিন একটু কর্কশ ভাষায় কথা বলেছে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে যখন কর্কশ ভাষায় কথা বলেছে রে ভাই খাতুনে জান্নাত মা ফাতিমা মনের ভিতরে কষ্ট পাইছে রে আব্দুল্লাহপুর বাসীরা খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখ ভরা পানি নিয়ে বাবার দরবারে যায় কান্দার কয় আব্বা গো ও বাবা ও বাবা গো জিবরাইল আমিন আমারে কষ্ট দিছে আমার নবী কয় ফাতিমা রে জিবরাইল তোমারে কেমনে কষ্ট দিল খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আব্বা গো ও বাবা আমার বয়স চলে 8 বছর আমারে কোনদিন তুমি একটা কর্কশ ভাষায় শব্দ উচ্চারণ কইরা বলো নাই আমারে কোনদিন একটা ধমক দাও নাই আমারে কোনদিন রাগ করে কথা বলো নাই আমারে মিষ্টি মিষ্টি কথা বলেছো অথচ জিবরাইল আমারে কর্কশ ভাষায় কথা বলেছে আব্বা গো বাবা রে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা তোমার কাছে বিচার দিলাম আমি বিচার চাই আমার বিচার করতে হইব আল্লাহু আকবার কোন সাইয়্যিদানা মাওলানা একসাথে মুহাব্বতের সঙ্গে বলি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মত দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মত দেখা লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের আলের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা আমার তুমি বিলে কিশোরগঞ্জ লাইকে আছে আমার আমি হইলে তোমার কোন বিগে তুমি হইতাই আমার তুমি বিলে অষ্টগ্রাম গ্রামে কে আছে আমার চাই না আমি যাতে কুলমান চাই না আমি যাতে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেই
দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মহত দেখা লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মহত দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো মায়ার নবী গো জনমের মহত দেখা লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বা'দ। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলেন, জান্নাতের বাগানে ভিতরে বসার জন্য সুযোগ দিলেন। এই জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহপুর উত্তরপাড়া আল্লাহ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 16 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইমান আলী সাহেব আব্দুল্লাহপুর, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলুন আমিন। সহ সভাপতি জনাব হাজী হাশেম আলী সাহেব, হাবিবুর রহমান, হাদিস মিয়া, একতার মিয়া, আক্কল আলী সহ আজকের মাহফিলের যে প্রধান আকর্ষণ মুফতি হযরত মাওলানা শেখ আব্দুল হক সাহেব সিলেট, এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন সুমধুর কণ্ঠে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন খান সাহেব এবং জনাব মোহাম্মদ আব্দুল রশিদ সাহেব, মুক্তার খান সাহেব। বিশেষ অতিথি মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান সাহেব, মাওলানা সাইদুর রহমান সাহেব। আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো বুঝতেই পারতেছেন আমি কেমন আছি। প্রতি রাতে প্রোগ্রাম, আমি বাহিরে প্রোগ্রাম করে যে কষ্টটা পাইছি তার সাথে বেশি কষ্ট মানে আপনাদের এলাকায় এত দূরের রাস্তা, মানে ভাবতেও পারি নাই। মানে আমার গাড়িটা যখন আসছে, যারা প্রাইভেট কার চালায় তারা জানে যে 1 লিটার তেলে কতটুকু যায়। এত দূর রাস্তা ঘুরাই না ভাই। আমি গত রাত্রে মাহফিল করছি বাংলাদেশে, তার আগের দিন মাহফিল করছি ইন্ডিয়াতে মাহফিল করে, ইন্ডিয়ার আগের দিন করছি বাংলাদেশে ডাবল প্রোগ্রাম। 13 তারিখে 14 তারিখে ইন্ডিয়ায় সিঙ্গেল একটা প্রোগ্রাম। তাও এখান থেকে প্রোগ্রাম করে আবার ইন্ডিয়ায় যা প্রোগ্রাম করছি আরামে, আবার ইন্ডিয়া থেকে প্রোগ্রাম করে বাংলাদেশে এসে প্রোগ্রাম করছি, তাও আরামে করছি। কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশে আসতে যায় আমার খবর হয়ে গেছে। আবার আসছে আপনাদের মাঝে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? দেখলেনই তো, ছোট্ট একটা মানুষ, ওই চেয়ারেরটা দিছি, এই চেয়ারেরটা দিছি, তার হয় না, আবার বালিশ এনে দিছি। মানুষ আমি ছোট, বাড়ি অনেক দূরে, আমি অল্প সময় আপনাদের মাঝে কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো।
আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? আমার বিশেষ করে ভলান্টিয়ার ভাইরা একটু ভালো করে বসার জন্য সুযোগ দিয়ে দেন। আর আমি দেখেন প্রথমে আমি আপনাদের মাঝে আয়েশা সালাম দিছি, এখানে আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? সবাইকে সালাম কালাম চলবে না বন্ধ হবে? জোরে কোন সালাম কালাম চলবে না বন্ধ হবে? আমার রাসূল বলেছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা, আগে সালাম তারপরে কথা। তা এখন মোটামুটি রাস্তাঘাটে চললে আগের মতো আর সালাম কালাম নাই, জোরে কোন কথা ঠিক কিনা? আবার যদিও ভালোবাসা সালাম দেই আসসালামু আলাইকুম উত্তর দেয় না, ওয়ালাইকুম আসসালাম বলে তো ওইলই মুখ দাঁড়ায়। আচ্ছা এটা যে বললো সে কি উত্তর নিছে? জোরে কোন। এই জন্য আমরা সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করা যাবে, আর যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায় এটা করতে হবে। তাহলে সালাম কালাম আমরা দেব নাকি বন্ধ করব? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? মাহফিলের পক্ষে না বিপক্ষে? আজকের মাহফিলের বিপক্ষে যারা দাঁড়াবে তারা স্বয়ং আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে দাঁড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা কন। হ্যাঁ পোলাপান একটু হাসি মারছে কারণ ওরা ইউটিউবে দেখছে, হ্যাঁ তাই না? ওরা ইউটিউবের পাগল, আমি বুঝতে পারছি। ওদের মুখে যখন দেখছি হাসি আমি হয়ে গেছি অনেক খুশি। আপনারাও কি? আল্লাহ তাআলা সবাইকে বক্তা শ্রোতা উভয়কে করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, কিশোরগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, আব্দুল্লাহপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে হইল কামসানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নুনান্তে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কথা বল। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? সালাম দেওয়া ভালো না খারাপ? জোরে কোন। আমি হাদিসের ভিতর যতটুকু পাইছি আমি ততটুকু বলছি। সালাম কালাম চলবে। এক মুরব্বি দাঁড়ায় কয় হুজুর ভালো করে আওয়াজ করেন। আমি কইলাম যেই বাড়ির ভিতর সালাম আছে সেই বাড়ির ভিতর শান্তি আছে। যেই ছেলে বাপরে সালাম দেয় ওই ছেলে এবং বাপের ভিতর ভালো সম্পর্ক আছে। আর যেই ছেলে বাপের কাছে কয় আব্বা বিড়ি ফুরে গেছে একটা বিড়ি দাও, বোঝা যাবে বেজাল আছে। কথা কন না কেয়া? যেই স্বামী স্ত্রীর ভিতর সালাম আদান প্রদান আছে বোঝা যাবে স্বামী স্ত্রীর ভিতর মিল আছে। তাহলে আমি বলছি যেই বাড়ির ভিতর সালাম আছে সেই বাড়ির ভিতর শান্তি আছে। কথা কি ভালো কইছি না খারাপ কইছি? এই মুরব্বি দাঁড়ায় কয় কি হুজুর আমার এনে ওয়াজ চলবো না। কইলাম কে? কয় আমার বাড়িতে সালাম আছে কিন্তু শান্তি নাই। আমি কইলাম আপনি কি কন? সালাম আছে শান্তি নাই। কয় হ্যাঁ আমি মিথ্যা কথা বলি না, আমি হাজি মানুষ হজ করে আইছি। আমার বাড়িতে আমার ছোট পোলার একটা ছেলে হয়েছে, তার নাম রাখছি সালাম। সালাম তো আমার ঘরেই আছে। তাহলে আমি কি ওয়াজ করছি হে কি বুঝছে? বললাম হাজি সাহেব আপনি হাজি মানুষ চুপ করে বসে থাকেন, আমি কি ওয়াজ করি ভালো করে শোনেন নাকি? আগেই মন্তব্য করা যাবে আমি যে সালামের কথা কইছি এই সালাম এই সালাম। কথা কোন ঠিক কিনা? আরে নুন নামতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আগে দেখছি আমরা এই মুরব্বীরা জানে সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভিতে পাওয়া যায় না আলিফ লালা জিন্দাবাদ দেখার জন্য। হ্যাঁ আর এখন ফকিন্নির পোলা ভাত পায় না ভিক্ষা করে খায়, হ্যাঁ ঘরে দুইটা টিভি। কথা কন না কেয়া? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত
ছবি গে তারে দেখায় মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা শাস্তাল আছে তো শাস্তাল বোঝেন শাস্তালে কি টিভি আছে তাহলে তো কথাও ঠিক আছে নাকি তবে আমি আপনাদের এলাকায় মনে হয় শাস্তাল পাই নাই আবার আপনাদের এলাকার মানুষকে চা খায় খান তো তা আমি এই মাহফিলের সকালে দুপুরবেলায় আসছি এসে একটা চা চাইছি যাবো একটা চা তো দূরের কথা বিড়িও দেয় আমি বুঝে পালাইছি এলাকার মানুষ কোনো বিড়িও খায় না বসেন এখানে আসেন এখানে আসেন না না এখন আর চা লাগবে না এখন আপনারা চা খেয়ে কফি দিলে আর চলবে না কি ভাই কথা ঠিক আছে নি কষ্ট পাইছেন নি আলোচনা চলবে আলহামদুলিল্লাহ বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা কেড়ে বলা মানে তা আওয়াজ দেশ কে যত আওয়াজই দেশ আমার টাইম দেওয়া হয়েছে 11টা তা আপনারা কি সবাই সময় দিতে রাজি আছেন তো তাহলে একটু পিছনের বাইরে একটু আরেকটা আগে আসেন একটু কষ্ট করে আসেন আমি যাতে আপনাদের মাঝে আলোচনা দিতে পারি আপনারা একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন আসেন আসেন ভাই আসেন আসেন সবাই আসেন একটু জিকির করেন লা ইলাহা আসেন আসেন আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসেন আসেন ফাঁকা জায়গা পূরণ করেন আসেন লা ইলাহা